তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নবীর উম্মত করে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য তিনার আগের সর্বনবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, অন্যান্য নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু আমরা তো আল্লাহ তাবারক তাআলার কাছে কোনো দরখাস্ত করি নাই। করছি গো? কোনো দরখাস্ত করছি না, কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি খুশি হয়ে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে আমরা যে নবীর উম্মত, সেই নবী দেওয়া তরিকা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে কেমন করে চলাফেরা করেছে, সেই তরিকাকে বাদ দিয়ে যদি আমরা নিজের মনচাহি জিন্দেগি মোতাবেক চলি, আল্লাহ আমাদের জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে আমাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকাকে আমাদেরকে অবলম্বন করতে হবে, মানতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো আমার উম্মত আমি নবীর সুন্নতকে মুহাব্বত করতে পারে, আমি নবীর সুন্নতকে ভালোবাসতে পারে, ওই আমার উম্মত আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন আদর্শ ছিল, সেই আদর্শ মোতাবেক পৃথিবীর বুকে আমাদেরকে চলতে হবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দেখে বেদিনরা ইসলামকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তো সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমাদেরকে অবলম্বন করতে হবে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল? পৃথিবীর বুকে বড়কে সম্মান দেওয়া, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা মানুষকে বড়কে সম্মান দেওয়াটা ফরজ করেছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের বড় যারা রয়েছে, তাদের প্রত্যেকটা বড় যারা রয়েছে, তাদেরকে প্রত্যেকটা মানুষকে আমাদেরকে সম্মান করতে হবে। আর ছোট যারা রয়েছে, তাদের প্রত্যেকটা ছোটকে আমাদের প্রত্যেকটা মুসলমানকে স্নেহ করতে হবে। তাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এত সুন্দর আদর্শ দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গেছেন। আজকে সেই আদর্শকে ছেড়ে দিয়ে আমরা নিজের মনচাহি জিন্দেগি মোতাবেক চলতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন আদর্শ ছিল, যে আদর্শকে দেখে অন্যান্যরা নিজের ধর্মকে ছেড়ে দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে, ইসলামকে মেনে নিয়ে ইসলামের ছায়া তলে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ এসে ইসলামের নিয়ম কানুন পালন করেছে। বন্ধুগণ আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন আদর্শ ছিল। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কোন মানুষ যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতেন, পাল্টা আঘাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজে করতেন না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কেমন করে আদর্শ দেওয়া লাগে, কেমন করে সম্মান দেওয়া লাগে, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন আদর্শ ছিল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা বাচ্চা, ইয়াতিম বাচ্চা, তার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই, একটা যে ভালো কাপড় পরিধান করার জন্য থাকবে সেই কাপড়ও নাই। তার যে মা রয়েছে পৃথিবীর বুকে, তার মায়ের কাছে কোনো ভালো কাপড় নাই। মাকে ডাক দিয়ে বললেন, মা, আমাদের পরনের মধ্যে কোনো ভালো কাপড় নাই, আমার চাচা তো বেঁচে রয়েছে গো মা, ও গো মা, আমি আমার চাচার কাছে একটু যাইতে চাই, আমার চাচার কাছে গিয়ে আমি একটু কাপড় চাইতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ভাই, ছোট্ট বাচ্চারা তার চাচার কাছে গিয়ে বলতেছেন, ও চাচা, পৃথিবীর বুকে আমার আব্বা তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ও চাচা, আমাদের পরনের মধ্যে কোনো ভালো কাপড় নাই, দয়া করে একটু ভালো কাপড় দেন, আমরা ভালো কাপড় পরিধান জমিনের মধ্যে করতে চাই। চাচার কাছে গিয়ে যখন বলেছেন, চাচা বাড়ির থেকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছেন। ডাক দিয়ে বললেন, যা যা যা, এখান থেকে তোর হয়ে যা, ওরে ভাতিজা, আমি তোমাকে কোনো কাপড় দিতে পারবো না। এমন করে যখন বলেছেন, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা কান্না করতে 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 বাড়ির দিকে আসতেছেন। রাস্তার মধ্যে একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেছে।
সাহাবা ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বললেন, ও বাচ্চা, বলো বলো বলো, তুমি এমন করে কেন কান্নাকাটি করতেছো? ডাক দিয়ে বললেন, হুজুর, পৃথিবীর জমিনের মধ্যে আমার বাবা বেঁচে নাই, আমি যে একটা ভালো কাপড় পরিধান করবো হুজুর, ভালো কাপড়ের জন্য আমি আমার চাচার কাছে গিয়েছিলাম। আমার চাচা আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। মনের মধ্যে কষ্ট লেগেছে, মনের মধ্যে কষ্ট নিয়ে আমি রাস্তা দিয়ে যাইতেছি গো হুজুর, ওগো হুজুর, মনের মধ্যে আবেগ নিয়ে আমি বাড়ির দিকে যাইতেছি। সঙ্গে সঙ্গে সাহাবা ডাক দিয়ে বললেন, ওরে বাচ্চা, যাও যাও যাও, আমার নবী মুহাম্মদের কাছে তুমি চলে যাও। ওনার কাছে দিয়ে যদি তুমি চাও, ওরে বাচ্চা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওরে বাচ্চা, তোমাকে ওখান থেকে কোনোদিন বাহির করে দেবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আরেকটা কথা বলি নাই, ওই বাচ্চাটা কিন্তু ইসলাম ধর্মকে কবুল করেন নাই, তার মাটাও ইসলাম ধর্মকে কবুল করেন নাই, ইহুদি ছিলেন। ভাইজান, যখন বিশ্ব নবীর দরবারে গেলেন, ডাক দিয়ে বললেন, হুজুর, আমি একটা দরখাস্ত নিয়ে আমি আপনার কাছে এসেছি। হুজুর গো, দয়া করে আমার দরখাস্তটা দয়া করে আপনি কবুল করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এমন করে যখন বলেছেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাচ্চারে, বলো বলো, তোমার দরখাস্তটা কি, দয়া করে আমাকে একটু খুলে বলো। এমন করে বললেন যখন, সঙ্গে সঙ্গে বাচ্চা ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমি আমার শর্ত বলবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে। হুজুর, আমি আমার শর্ত বলবো, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। আমার শর্তটা হলো, যদি আপনি আমার শর্ত যদি পালন করতে পারেন, তাহলে আমি আমার দরখাস্ত আমি আপনার সম্মুখে তুলে ধরবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, বাচ্চারে, বলো বলো, তোমার দরখাস্তটি দয়া করে একটু খুলে বলো। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, হুজুর, আমি যে দরখাস্তটা আপনাকে করব, তার আগে আমি একটা কথা বলে নেই। সেই কথাটা হলো, আমার দরখাস্ত যদি আপনি কবুল করেন, কিন্তু আমি আপনার ধর্ম গ্রহণ করতে পারবো না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ছোট্ট বাচ্চার কথা শুনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, ডাক দিয়ে বললেন, ওরে বাচ্চা, তোমার আমার ধর্মকে গ্রহণ করা লাগবে না। বলো বলো, তোমার দরখাস্তটা কি, দয়া করে একটু খুলে বলো। ছোট্ট বাচ্চা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে গো হুজুর। হুজুর গো, আমি আমার চাচার কাছে গিয়েছিলাম কাপড়ের জন্য। হুজুর, আমি যখন আমার চাচার দরবারে গেছি কাপড়ের জন্য, আমার চাচা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে গো হুজুর। আমি মনের মধ্যে কষ্ট নিয়ে রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন আপনার একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেছে। হুজুর গো, আমি আপনার দরবারে এসেছি, দয়া করে আমাকে একটা সুন্দর কাপড় আপনি দিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে যখন ছোট্ট বাচ্চাটি ডাক দিয়ে বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বাচ্চারে, যাও যাও যাও, ওই যে বাইতুল মাল দেখা যাচ্ছে, যাও যাও যাও, ওই জায়গা থেকে তোমার যে কাপড়টা পছন্দ হয়, তুমি তোমার জন্য ওই কাপড়টা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এমন করে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটা কাপড় নিয়ে বাড়িতে চলে গেলেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বাড়িতে যখন চলে গেলেন, তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, ওগো মা, তুমি তো বারবার আমাকে নিষেধ করেছিলে ওই হুজুরের কাছে না যাওয়ার জন্য। ওগো মা,
ওই হুজুরের কাছে যখন আমি গিয়েছিলাম, আমি শর্ত দিয়েছি কাপড় নেওয়ার জন্য। আমি যদি কাপড় নিতে পারি, একটা শর্ত আপনাকে পালন করতে হবে। আমি যদি আমার দরখাস্ত আপনার কাছে বলি, আর ওই দরখাস্ত যদি আপনি কবুল করেন, আমি কিন্তু আপনার ধর্ম কবুল করব না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এমন করে যখন বলেছি, তখন ওই মানুষটা মুস্কি হেসে দিয়ে বললেন, বাচ্চারে যাও যাও যাও, তোমার যেটা পছন্দ হয় তুমি ওই কাপড়টা তোমার জন্য নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই বাচ্চাটার মা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওরে বাবা, শুনে নাও শুনে নাও, ওই মানুষটা আখেরি নবী ছাড়া অন্য কেউ জমিনের মধ্যে হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চাটার মা এবং ওই ছোট্ট বাচ্চাটি গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে পৃথিবীর বুকে আমরা এমন আদর্শ নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করি, আজকে পৃথিবীর মধ্যে অন্যান্য মানুষরা দেখে আমাদেরকে ঘৃণা করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই আদর্শে বাদ দিয়ে নিজের মনচাহি জিন্দেগি মোতাবেক চলতেছি। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এইরকম জিন্দেগি নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদেরকে সরাসরি জাহান্নামের মধ্যে যেতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে আখলাকটা যদি আমাদের ভালো হইতে পারে, চরিত্র যদি পৃথিবীর বুকে আমাদের ভালো হয়ে যায়, আমরা যদি একে অপরের সঙ্গে সুন্দর করে চলাফেরা করি, একে অপরের সঙ্গে যদি আমরা মহাব্বত করে চলি, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দুনিয়াটা ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ইসলামের প্রথম জিন্দেগির ভেতরে, ইসলামের আউয়াল জিন্দেগির মধ্যে সবাই বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমাদের আদর্শ, আমাদের চরিত্রকে যদি পরিবর্তন করতে পারি, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। আজকে পৃথিবীর বুকে আমরা কোনো মানুষের ভালো দেখতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পৃথিবীর বুকে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজে যে বস্তুটা ভালো পায়, ওই বস্তুটা নিজের ভাইয়ের জন্য ভালো পায় না। নিজে ধনী হওয়াটা ভালো পায়, অন্য একজন ভাই যে ধনী হবে সেই বস্তুটা ভালো পাবে না। নিজে যে বস্তুটা ভালো পাইতেছে, অন্যের জন্য সেটা ভালো পাবে না, যে আমি শুধু করব, ওরা কেন করবে? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, আমাদের চরিত্র এমন হয়ে গেছে, আমাদের স্বভাব এমন হয়ে গেছে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা একজন মুসলমান আরেকজনের মুসলমানের ক্ষতি করি, আমরা এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করি। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা ক্ষতির মধ্যে লেগে আছি। বন্ধুগণ আমার, ইসলামের এমন একটা সময় ছিল, যেই সময়ের মধ্যে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বাঘ এবং হরিণ এক ঘাটের মধ্যে পানি খাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, বাঘ আর হরিণ এক ঘাটের মধ্যে, এক জায়গার মধ্যে পানি খাইতেন। ইসলামের এমন একটা আদর্শের জামানা ছিল, বাঘ যে হরিণকে ধরে খাবে, বাঘ যে হরিণকে ধরে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ ছিন্ন বিচ্ছিন্নতা করে ফেলবে, বাঘ পর্যন্ত হরিণকে মোহাব্বত করা আরম্ভ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওমর ইবনে আব্দুল আজিজের জামানার মধ্যে, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, একজন মহিলা মানুষ হযরত ওমর ইবনে আব্দুল আজিজের যে বাসা, সে বাসা থেকে
400-500 কিলোমিটার ধরে সেই জায়গার মধ্যে, কিন্তু সেই সময়ের মধ্যে কোনো ইন্টারনেট ছিল না, কোনো টেলিগ্রাম ছিল না, কোনো ফেসবুক ছিল না। এত বছর আগে ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, খায়রুল কুরুনের জামানার মধ্যে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানার মধ্যে শত শত বছর মাইল দূরে একজন মহিলা মানুষ নদীর তীরের মধ্যে দাঁড়িয়ে থেকে জোরে জোরে বলতেছে, মনে হয় পৃথিবীর জমিন থেকে আজকে খায়রুল কুরুন শেষ হয়ে গেল, পৃথিবীর জমিন থেকে আজকে মনে হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এলাকার মানুষগুলো ডাক দিয়ে বললেন, ওগো মা, বলো বলো বলো, আজকে বহুদিন দূর থেকে তুমি কেমন করে বলতে পারলে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও মা, আজ থেকে 15 দিনের রাস্তা। ওগো মা, আপনি তো ওই জায়গার মধ্যে যান নাই। ওগো মা, বলেন বলেন বলেন, আপনি কেমন করে বললেন ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে? এমন করে যখন বলেছেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আজকে জমিন থেকে ওমর ইবনে আব্দুল আজিজ বিদায় হয়ে গেছে। বিশ্বাস করে না, কোনো মানুষ বিশ্বাস করতেছে না। ওই সময় তো কোনো মোবাইলের যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল না। 14-15 দিনের রাস্তা, শত শত মাইল, এত দূর থেকে কেমন করে বলতে পারবে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন মানুষ বিশ্বাস করতেছে না। এমন করে যখন বলেছেন, সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 14-15 দিন পরে ওমর ইবনে আব্দুল আজিজ যেখানে বাসাতে ছিল, ওই জায়গা থেকে কয়েকজন মুসাফির মানুষ ওই জায়গার মধ্যে যখন 14-15 দিন পরে গিয়েছে, ডাক দিয়ে বললেন, ভাইজানেরা, বলেন বলেন বলেন, আপনাদের ওই জায়গায় যে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ যে নামক বাদশা রয়েছে, ওই বাদশা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে নাকি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ভাইজানেরা, ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত মানুষ তাজ্জব হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মহিলার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, মা, বলেন বলেন বলেন, আপনি কেমন করে বলতে পারলেন? ওই মহিলা আবার ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা রে, শুনে নাও শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা ছিলেন, ওই খলিফা অবস্থায় ইসলামের মধ্যে এমন সুন্দর একটা দিন এসে গিয়েছিল, বাঘ হরিণকে দেখে কোনো সময় আক্রমণ করতো না। বাঘ আর হরিণ এক জায়গার মধ্যে পানি পান করতেন। কিন্তু হঠাৎ করে আমি 14-15 দিন আগে দেখলাম একটা বাঘ হরিণকে দৌড়াইয়া দৌড়াইয়া আক্রমণ করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থা যখন আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা যেন কেমন করে উঠলো। মনে হয় আজকে থেকে খায়রুল কুরুন, আজকে থেকে মনে হয় শেষ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই সময় একটা বাঘ একটা হরিণকে আক্রমণ করার জন্য গিয়েছিল। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এই দৃশ্য যখন ওই মহিলার সামনে গিয়েছিল, ওই মহিলাটির সামনে যখন পড়েছে, তখন অন্তরের মধ্যে তার কেমন যেন করে উঠছে। মনে হয় আজকে থেকে খায়রুল কুরুন শেষ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদর্শ দিয়ে দেখেন কেমন করা যায়। পৃথিবীর বুকে যদি আদর্শ ভালো থাকে, তাহলে বাঘ এবং হরিণকে এক ঘাটের মধ্যে পানি পান করানো যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আমাদের চরিত্র যদি ভালো না হয়, ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, চরিত্র যদি আমাদের ভালো না হয়, তাহলে আমাদের পৃথিবীতে পিটাই হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে ইনশাআল্লাহ আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে নেই, জিন্দেগির ভিতরে যদি কোনো তরিকা মোতাবেক চলতে হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক ইনশাআল্লাহ চলবো। হাত তুলে দেখাই ইনশাআল্লাহ, হাত তুলে দেখাই সবাই ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল মঞ্জুর করে নাও। ইনশাআল্লাহ আমরা সবাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ, নাকি? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার আসুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন
চরিত্র, কেমন আচরণ পৃথিবীর বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা কোন জায়গার মধ্যে শিখবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমরা কোন জায়গার মধ্যে শিখবো? ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা বানাইতে চাই, ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, আমাদেরকে মক্তব এবং মাদ্রাসার মধ্যে যাইতে হবে। যদি আমরা মক্তব এবং মাদ্রাসার মধ্যে যাইতে পারি, তাহলে ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের মধ্যে আসবে। কথা বলেন ঠিক না ঠিক?